না পারি, স্বাভাবিক বিজনেস, সেটা কিন্তু আমাদের এই লেভেল অফ লেন্ডিংটাকে সাপ্রেস করে টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছর টার্গেট 2.7%, which is very unambitious. আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হবে, 8% হলে এখানে 2%, আমি আবার পিছিয়ে পড়ছি আরো। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা সেটা কিন্তু তার পাচ্ছে। এখন এগ্রিকালচারের গুরুত্ব নিয়ে এতটা অনেকেই বলেছে, সব এটা নিয়ে অস্বীকার করার কিছু নাই। যদিও সামগ্রিক অর্থনীতিতে 13% মতো আছে, কিন্তু এমপ্লয়মেন্টে এখনো 40% এগ্রিকালচার, এবং এটা আমাদের একটা ব্যর্থতা। কারণ আমরা এখনো গ্রাম থেকে জনগোষ্ঠীকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর ইত্যাদিতে নিতে পারি, সে কারণে এখানে কৃষি নির্ভরতা রয়ে গেছে। তবে এখানে একটা ওভার স্টেটমেন্টও আছে। ওভার স্টেটমেন্টটা হচ্ছে যে অনেকেই কৃষির সাথেও জড়িত, আবার তারা কিন্তু গ্রামীণ অর্থনীতির সার্ভিস সেক্টরের সাথেও জড়িত। গ্রামীণ অর্থনীতি কিন্তু এখন আর কৃষি নির্ভর নয়। এখানে 40% গ্রামীণ অর্থনীতির 40% আসে কৃষি থেকে, 60% আসে নন ফার্ম অ্যাক্টিভিটি থেকে। কাজেই আমাকে বুঝতে হবে যে কৃষি কিন্তু আমি 40% যেটাকে আমরা বলছি তার একটা বড় অংশ কিন্তু নন ফার্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত গ্রামীণ অর্থনীতিতে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। 40% ওভার স্টেট করছে এই জিনিসটাকে, সেটাকে আমাকে আমলে নিতে হবে। যাই হোক, আমি মনে করি যে আমাদের কতগুলো জায়গাতে ইন্টারভেনশন আরও ফার্দার করার স্কোপ আছে এবং এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। যেমন এগ্রিকালচারাল প্রাইসের স্টেবিলিটিটা খুবই দরকার। আমি জাস্ট বিশ্লেষণ করেছিলাম আমাদের যে মূল্যস্ফীতি হলো গত জুলাই মাসের যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর। আর আমরা তো MFI ক্রেডিট রেটিং যাচ্ছি, এটা শুরু হবে এবং এটার মাধ্যমেও ইউ উইল গেট ওই সাপোর্টটা পেয়ে যাবেন আগামীতে। তো যাই হোক, আমরা মনে করি যে এগ্রিকালচারাল সেক্টরের ক্রেডিট এক্সপেনশন ইজ এ ভাইটাল এরিয়া। প্রাইসের স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচার ক্রেডিট সাপোর্ট দিতেই হবে, আর একটু বাড়াতে হবে। তাদের শেয়ার, ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা। আমরা মুখে কথা বলি কিন্তু কার্যত এটা দৃশ্যমান। কিভাবে করা যায় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং মার্কেট সিস্টেমটাকে রেখেই করতে হবে। সাবসিডি দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না, যাওয়া যাবে না। সরকার 4% দিতে পারে, যত ইচ্ছা দিক, কোনো আপত্তি নেই আমার, কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। সেটা দিয়ে আমি হয়তো ওই এখনকার যে 4%-এর নিচে আসি সেখানেই থাকতে হবে। আমাকে বাজার ভিত্তিক লেন্ডিংটাকে বাড়াতে হবে যদি আসলেই এগ্রিকালচারাল শেয়ার টু ক্রেডিট বাড়াতে হয়। এখানে আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট, নট দ্যাট মাচ দ্য ইন্টারেস্ট রেট। কাজে আমাদেরকে অ্যাক্সেস টু ক্রেডিটটাকে বাড়াতে পারলেই আমরা অনেকখানি আগে পারবো। তো আর বেশি কিছু বলবো না। যদি 2-3টা প্রশ্ন থাকে আপনাদের কিছু করতে পারেন, তারপরে আমরা শেষ করে দিই। উপস্থিত